নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গাবক্ষে, যেখানে আজ সিগওয়েজ আয়োজিত শারদ সম্মান, পরিবেশ বান্ধব শারদ সম্মান 2024-এর ঘোষণা। সঙ্গে পেয়ে গেছি সিগওয়েজের কর্ণধার শ্রী অরিন্দ্রজিৎ রায়। কথা বলে নেব তার সাথে। অরিন্দ্রজিৎ বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদের। আচ্ছা, এই যে পরিবেশ বান্ধব শারদ সম্মান 2024 মূলত কি ভাবনা থেকে এই পুরস্কারের আয়োজন? এই পুরস্কারের মেনলি ভাবনা, দিস ইজ বেসিক্যালি দিস ইজ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এটা পুরস্কারটা অনেক পরে মানুষের মধ্যে পরিবেশ সম্বন্ধে যে সচেতনতা বৃদ্ধি করাটাই আমাদের কাজ। সেই সব পরিবেশটা মানে কি, আমরা পরিবেশ মানে বুঝি, আমাদের কাছে পরিবেশের সংজ্ঞা হচ্ছে যে মানুষের মনের মধ্যে যে বিদ্রোহ, যে আজকে মানুষের মধ্যে যে অসন্তোষ, সেইটাই দূর করাটাই এই আমাদের কাছে অ্যাওয়ারনেস। এই আমরা জলের সচেতনতা, জলের দূষণের বিরুদ্ধে সচেতনতা, দুটো গাছ লাগালাম, তাতে কিন্তু মানুষের মধ্যে কলুষিততা যাচ্ছে না। আমাদের কাছে সেইটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, যেটা আমরা চিন্তা করছি যে মানুষের মধ্যে থেকে এই কলুষিততাকে দূর করতে হবে। সেই জন্যই এবারে আমাদের স্লোগান হচ্ছে প্রকৃতির সম্মান, প্রকৃত সম্মান। কেন প্রকৃতি মানে মানুষ, মা মানে প্রতিটা জিনিসের যে জন্ম দেয়। সেইখান থেকেই আমাদের এই উদ্যোগ, যে আমাদের সচেতনতার বার্তাটা প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। পুরস্কারটা তো একটা ডেফিনেটলি একটা সূত্র, কিন্তু তাই সেই সূত্র ধরে আমাদের কাছে উদ্যোগটা হচ্ছে একটা সচেতনতা ক্রিয়েট করা মানুষের কাছে। পরিবেশ হয়তো সঠিক হলো, কিন্তু আবার এই প্রতিমাগুলোই তো গঙ্গা বক্ষে বিসর্জন হবে। সেক্ষেত্রে কি গঙ্গা বক্ষে বিসর্জনের মাধ্যমে কি গঙ্গা কলুষিত হবে না? গঙ্গা প্রদূষিত হচ্ছে। আমরা জলের পলিউশন এগেনস্ট ওয়াটার আমরা বলছি যে ওয়াটার বডি শুধু গঙ্গার নয়, প্রতিটা জায়গায় আজকে জলাগুলোকে বন্ধ করে দিয়ে আজকে তার বিরুদ্ধে বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে। সে তার বিরুদ্ধে প্রকৃতি প্রতি মুহূর্তে তার বিদ্রোহ ঘোষণা করছে। আমাদের যে গরম, যে অসহিষ্ণুতা, এইটা মানুষের মনের মধ্যে ঢুকছে। তার জন্যই আমরা বারবার বলছি প্রকৃতির সম্মান, প্রকৃত সম্মান। মহিলাদের সম্মান দিচ্ছি, মহিলাদের সম্মান দিচ্ছি, কিন্তু মহিলাদের সম্মান দিচ্ছি, আমার মাকে সম্মান দিচ্ছি না। তার বিরুদ্ধেও আমাদের এই আন্দোলন। এই যে পরিবেশ বান্ধব শারদ সম্মান 2024 ঘোষণা, হয়তো আমরা মণ্ডপের পরিবেশ বা পুজোর পরিবেশ সঠিকভাবে মেনটেন করবো, কিন্তু সামগ্রিক সামাজিক পরিবেশ যে আবহাওয়ায় এখন রাজ্য, শহর, দেশ উত্তাল, সেই পরিবেশ কি সঠিক জায়গায় আছে বলে মনে হয়? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা যদি আজকে নিজেদের মনের মধ্যে যে কলুষিত আছে তাকে যদি দূর করতে না পারি, আমরা বারবার বলছি প্রকৃতির সম্মান। প্রকৃতি মানে অন্তর, তার মধ্যে মা আছে, তার মধ্যে গাছপালা আছে, তার মধ্যে নারী পুরুষ সবাই আছে। এই যে তার যে সচেতনতা, তার বিরুদ্ধে আমরা যদি সচেতন মানুষকে না করতে পারি, আগামী প্রজন্মের কাছে যে বার্তা দিতে না পারি, তারা কিন্তু বিরাট একটা সমস্যার সম্মুখে আগামী প্রজন্ম পড়বে। অরিন্দ্রজিৎ বাবু, যে সময় আমরা পালন করতে চলেছি শারদ উৎসব, তখন নিচে পড়ে বিচার প্রার্থী অভয়ার সব, কি বলবেন? বিচার চাইছেন? আমরা নিশ্চয়ই বিচার চাইছি, কিন্তু আমাদের চিন্তাধারাটা একটু অন্যরকম। আমরা বিচার চাইছি যে মানুষের মধ্যে আমরা তো দুটো লোককে, অভয়ার দুটো লোককে নির্ভয়া হচ্ছে। প্রতিটা দিন একটা ঘটনা ঘটে যাচ্ছে। এই যে মনের মধ্যে কলুষিত, এইটাকে দূর করতে হবে। মনের মধ্যে অন্ধকার, এটাকে যদি আমরা দূর না করতে পারি, যতই আমরা দু চারটে মোমবাতি জ্বালিয়ে মিছিল করি, তাতে কিন্তু দূর হবে না। আমাদের বার্তা মানুষের মধ্যে, প্রতিটা মানুষের কাছে একটাই জিনিস পৌঁছে দেওয়া, যে দেখো, আজকে যদি তুমি নারীকে সম্মান যদি না করতে পারো, আগামী প্রজন্ম তোমার শেষ হয়ে যাবে, আর প্রজন্ম নতুন তৈরি হবে না। সেই বার্তাটা দিতে হবে প্রতিটা মানুষকে, যে এই বার্তাটাই যাক মানুষের কাছে, যে প্রকৃত সম্মান যদি প্রত্যেকটা লোককে যদি না দেওয়া যায়, সে কিন্তু তুমিও প্রকৃত সম্মানটা পাবে না। ডেফিনেটলি। আর কি করে প্রতিটা নারী যেভাবে অবজ্ঞার শিকার, প্রতিটা লোকের কাছে জন্য আমি বিচার চাইছি। হ্যাঁ, ডেফিনেটলি আমরা বলবো জাস্টিস ফর আর জি কর।
আমরা বলবো জাস্টিস, নট অনলি জাস্টিস ফর আরজিকর, আমরা বলবো যারা প্রত্যেকটা নারী আজকে যেখানে যেখানে মলেস্ট হচ্ছে তাদের প্রত্যেকটা লোকের জাস্টিস চাই আমরা। অর্থাৎ যেমনটা অরিন্দ্রজিৎ বাবু জানাচ্ছেন যে যদি আমরা প্রকৃতিকে না বাঁচাতে পারি তাহলে সমাজ, জাতি, দেশ, পৃথিবী কিছুই বাঁচবে না। আরেকটা জানাচ্ছেন যে যতই আমরা আন্দোলন সংগ্রাম করি বা মোমবাতি মিছিল করি না কেন, বিচার তিনিও চাইছেন এবং সেই সঙ্গে বলছেন যে আমাদের মানসিক উত্তরণ আগে দরকার, কারণ আমাদের মনের মধ্যে যে অসুর বসে আছে সেটা যদি আমরা মারতে না পারি তাহলে হয়তো আবার কোনোদিন কোনো একটা অভয়া, নির্ভয়া বা তিলোত্তমা হতেই পারে। খুব দূরের কথা বলছেন উনি যে আমাদের মানসিক পরিবর্তন আগে দরকার, মানসিকতার পরিবর্তন দরকার, ভাবনার পরিবর্তন দরকার। ভিডিও জার্নালিস্টদের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।